তো নূর নবীজি যে জিনিসকে ভালোবেসেছেন, আমরা যদি প্রকৃত আশিক রাসূল হয়ে থাকি, আমাদেরকে সেই জিনিসকে ভালোবাসতে, কথা বলেন, আমাদেরকে সেই জিনিসকে ভালোবাসতে হবে। তো নূর নবীজি কি বলেছেন? ইন্নী উহিব্বুল আরবা, নিশ্চয় আমি নবী আরবিকে ভালোবাসি। লিসালাতিন, তিনটা কারণে। এক নাম্বার কারণ হলো আনা আরবি, আমি নবী নিজে আরবি। ওয়া লিসানুল কুরআনি আরবি, কোরআনের ভাষাটা হলো আরবি। ওয়া লিসানু আহলিল জান্নাতি আরবি, যারা জান্নাতে যাবে তাদের ভাষা হবে আরবি। কারণ কয়টা হলো? কথা বলেন, কয়টা? তিনটা। এক নাম্বার হলো নবীজি বলেছেন আমি আরবি। নবীজি কোথায় এসেছেন? পাকিস্তানে নাকি আরবে? আরবে। দুই নাম্বার হলো লিসানুল কুরআনি আরবি, কোরআনের নাম আমরা শুনেছি, কোরআন। যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন, ইহা এমন এক কিতাব যার মধ্যে কোনো সন্দেহ নাই, কোনো ভুল নাই। পৃথিবীতে লক্ষ লক্ষ রাইটারের অসংখ্য কোটি কোটি কিতাব বই আছে, আছে কি না? আছে। কেউ চ্যালেঞ্জ দিয়ে বলতে পারবে না যে আমার কিতাবে, আমার বইয়ের মধ্যে কোনো ভুল নাই। দেখা যায় একটা সায়েন্টিস্ট অনেক বছর রিসার্চ করে, থিসিস করে, ধরেন একটা সূত্র বের করলো। কি বের করলো? সূত্র। দেখা যায় 10 বছর পর, 20 বছর পর আরেকজন সায়েন্টিস্ট এসে রিসার্চ করে আরেকটা আপডেট, আরেকটা সূত্র বের করে। এরকম হয় কি না? দিন দিন কি হচ্ছে? আপডেট হচ্ছে। কি হচ্ছে? আপডেট হচ্ছে। কিন্তু কোরআন যেটা ছিল সেটা আছে, সেটা কিয়ামত পর্যন্ত থাকবে। এই কিতাব, কারণ এটা আল্লাহর বাণী, ঠিক কি না? এটার মধ্যে কোনো সন্দেহ নাই, কোনো ভুল নাই। কুল্লা ইন ইজতামাআতিল ইনসু ওয়াল জিন্নু আলা আইয়াতু বিমিসলি হাযাল কুরআনি লা ইয়াতুনা বিমিসলিহি ওয়ালাউ কানা বা'দুহুম লিবা'দিন যাহিরা। জোরে বলেন সুবহানাল্লাহ। কোরআন শরীফ আল্লাহ পাক চ্যালেঞ্জ দিয়ে বলে দিয়েছেন, সারা পৃথিবীর সব মানুষ এবং সব জিন, সব মানুষ এবং জিন আছে কিনা? নাকি শুধু মানুষই আছে? ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়া'বুদুন। কোরআন শরীফ আল্লাহ পাক বলে দিয়েছেন আমি মানুষ এবং জিনকে সৃষ্টি করেছি শুধুমাত্র আমার ইবাদত করার জন্য, ঠিক কি? তো জিনও আছে, মানুষও আছে। মানুষ কত? প্রায় 700 বা 800 কোটি, ঠিক কি না? এর আগেও কত মানুষ মরে গিয়েছে। কিয়ামত পর্যন্ত আরো মানুষ আসবে। তো ভাইরা আমার, আল্লাহ পাক বলেছেন, চ্যালেঞ্জ দিয়েছেন, সব মানুষ একসাথে হয়ে এবং সব জিন একসাথে হয়ে চেষ্টা করলেও কোরআনের মতো একটা কোরআন বানাতে পারবে না। এত আস্তে বললেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, আমরা অনেক সময় দেখি সায়েন্টিস্টরা অনেক কিছু আবিষ্কার করে, ঠিক কি? যেমন দুবাইতে আছে কি বুর্জ খলিফা, কত প্রায় 100 না 150 তালা, ঠিক কি না? বিশাল ভবন। হয়তো কয়েক হাজার মানুষ কয়েক বছর মিলে কাজটা করেছে। কত বিশাল বিশাল জাহাজ আছে কিনা? টাইটানিক বা টাইটানিকের চেয়ে এখন বড় জাহাজ আছে। মনে করেন এই জাহাজে যদি আপনি উঠেন, মনে করবেন আপনি একটা টাউনে আছেন, মনে করেন কুমিল্লা টাউনটা একটা এমন এমন জাহাজ আছে, কুমিল্লা মনে করেন একটা কুমিল্লা টাউনের মতো বড়। কিসের মতো বড়? এরকম এমনও জাহাজ আছে, একটা জাহাজের মধ্যে 4000, 5000, 6000 গাড়ি ধরে। কি জায়গা হয়? গাড়ি, প্রাইভেট কার, মাইক্রো, এরকম। তো এগুলি বড় না ছোট? এগুলি দেখলে আমরা ভাবি যে এগুলি কিভাবে বানিয়েছে, ঠিক এরকম ভাবি কিনা? আমরা একটু সারপ্রাইজ হই, একটু মানে বিস্মিত হই যে এগুলি কিভাবে বানিয়েছে, ঠিক কিনা? তো এগুলি দেখা যায় কয়েক হাজার মানুষ কয়েক বছর লাগিয়ে বানাতে পেরেছে। কিন্তু আল্লাহ পাক বলেছেন সারা পৃথিবীর সব মানুষ, সব জিন একসাথে হয়ে চেষ্টা করলেও কোরআনের মতো একটা কোরআন বানাতে পারবে। সেই কোরআন আমরা পেয়েছি। এটা আমাদের জন্য সৌভাগ্য নাকি দুর্ভাগ্য? সৌভাগ্য। এই কোরআনের ভাষাটা কি? আরবি। দুনিয়াতে যত বই থাকুক, কিতাব থাকুক, কোরআনের সাথে কোনো বইয়ের তুলনা নাই, ঠিক কি না? অনেক জায়গায় আমরা দেখি আগুন লেগেছে, জ্বলে পুড়ে সব ছাই হয়ে গিয়েছে, কোরআন শরীফ পুরে নাই, ঠিক কি না? কোরআনের সাথে পৃথিবীর অন্য কোনো কিতাবের তুলনা নাই। আমাদের দয়াল নবীজির সাথে, আমাদের নূর নবীজির সাথে অন্য কোনো মানুষের তুলনা নাই, ঠিক কি না?
তো নূহ নবীজি কি বলেছেন? তিনটা কারণ আমি আরবিকে ভালোবাসি। এক নম্বর কারণ হচ্ছে আমি আরবি, দুই নম্বর কারণ হচ্ছে কোরআনের ভাষাটা আরবি, ওয়া লিসানু আহলিল জান্নাতি আরবি। যারা জান্নাতে যাবে তারা কি বোবা থাকবে নাকি কথা বলবে? কথা বলবে। তো নূহ নবীজি বলেছেন যারা জান্নাতে যাবে তাদের ভাষা হবে আরবি। সুবহানাল্লাহ। এইজন্য আমাদের আরবি ভাষাকে ভালোবাসার দরকার আছে কিনা? আছে। ছেলেকে ইংলিশ পড়ান, সমস্যা নাই, অন্য সব সাবজেক্ট পড়ান, ফিজিক্স, বায়োলজি, কেমিস্ট্রি, ম্যাথ সব পড়ান, আরো যদি কোনো সাবজেক্ট, আরো কত সাবজেক্ট আছে সব পড়ান, কিন্তু সবচেয়ে বেশি প্রায়োরিটি দিবেন আরবিকে। আরবি টিচারকে সম্মান বেশি করবেন, হাদিয়া বেশি দেওয়ার চেষ্টা করবেন। আরবি ভাষা, এই যে কবরে গেলে ইংলিশে প্রশ্ন করবে নাকি? উর্দুতে? কোন ভাষায়? আরবি। এই যে মরার পর দুনিয়ার জীবন কখন মরে যায় ঠিক নাই। আমরা যে প্যান্ডেল থেকে বের হতে পারবো এটারও নিশ্চয়তা, সিউরিটি নাই। কিন্তু অনন্তকাল যে আখিরাতের শুরু হবে কিন্তু শেষ হবে না, ওই জায়গার ভাষা কোনটা? আরবি। আরবি। সেজন্য আমরা আরবিকে ভালোবাসতে চাই কি নাই? চাই। তো আরবি মাস কয়টা? 12টা। জোরে বলেন কয়টা? 12টা। এই 12টা মাস বাংলাদেশ পার্লামেন্টে ঠিক করেছে নাকি? না। চাঁদপুরবাসী মিলে ঠিক করেছে? না। এই 12টা মাস কে নির্ধারণ করেছেন? আল্লাহ নামটা সবাই জোরে বলেন। 12টা মাস নির্ধারণ করেছেন কে? আল্লাহ। আরো জোরে বলেন। আল্লাহ। ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরা ফি কিতাবিল্লাহি ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ মিনহা আরবা'তুন হুরুম। কোরআন শরীফ আল্লাহ পাক বলে দিয়েছেন আমি তোমাদেরকে 12টা মাস আরবি মাস দিয়েছি। আল্লাহ পাক বলে দিয়েছেন মিনহা আরবা'তুন হুরুম, কিন্তু তার মধ্য থেকে 4টা মাস হলো স্পেশাল। 4টা মাস হলো স্পেশাল। কে বলে দিচ্ছেন? আল্লাহ। আল্লাহ কোরআনে বলছেন। কোন 4টা মাস সেটা আর কোরআনে আল্লাহ বলেন নাই। আমরা জানি ভাইরা আমার, কোরআনের তাফসীর সবচেয়ে 1 নাম্বার তাফসীর হলো তাফসীরুল কোরআন বিল কোরআন, কোরআন দ্বারা কোরআনের তাফসীর করা। সেকেন্ড পর্যায়ের তাফসীর হলো তাফসীরুল কোরআন বিল হাদিস, কোরআনের তাফসীর হবে কিসের দ্বারা? হাদিস দ্বারা। তা আমরা বুখারী শরীফের কিতাবুত তাফসীর এর মধ্যে পাই যে যেই 4টা মাসকে আল্লাহ পাক স্পেশাল বলেছেন, সেই 4টা মাস আমাদের নূহ নবীজি বুখারী শরীফের হাদিস হিসেবে বলে দিয়েছেন ফাসলুতুন মুতাওয়ালিয়াতুন যুল কয়দাতি ওয়া যুল হিজ্জাতি ওয়াল মুহররম ওয়া রজব। জোরে বলেন সুবহানাল্লাহ। নূহ নবীজি এই কোরআনের আয়াতের ব্যাখ্যাতে বলেছেন আল্লাহ পাক যে 4টা মাস কি স্পেশাল বলেছেন, সেই 4টা মাস হলো জিলকদ, জিলহজ, মুহররম এবং রজব। জোরে বলেন সুবহানাল্লাহ। এই রজব মাসটা এখন রানিং, ঠিক কি না? সে একটা স্পেশাল মাসে আমরা আছি। তার উপর এটা কার মাস? আল্লাহর মাস, ঠিক কি না? এই মাসে আমাদের নূহ নবীজি, দয়াল নবীজি মেরাজে গিয়েছেন। কোথায় গিয়েছেন? মেরাজে। যে সমস্ত পাগল বেকুবরা বলে নবীজি আমাদের মতো মানুষ, নাউজুবিল্লাহ, আমাদের নূহ নবীজি আমাদের মতো মানুষ হয়তো দূরের কথা, আমাদের নূহ নবীজি অন্য কোন নবীর মতো না, ঠিক কি না? অনেক এক্সাম্পল রয়েছে যে আমাদের নূহ নবীজি, আমাদের দয়াল নবীজি অন্য কোন নবীর মতো না। তার মধ্যে একটা এক্সাম্পল, একটা উদাহরণ হচ্ছে অন্য কোন নবীর জন্য মেরাজ হয় নাই। দুনিয়াতে লক্ষাধিক নবী রাসূল এসেছেন গিয়েছেন, কোন নবীর কোন রাসূলের মেরাজ হয় নাই। মেরাজ হয়েছে শুধুমাত্র আমাদের দয়াল নবীজির, আমাদের নূর নবীজির। মুসা নবীর নাম আমরা শুনেছি কিনা? সম্মান আছে কিনা? উনি সাধারণ কোন নবী ছিলেন না, সাধারণ কোন রাসূল ছিলেন না, 70,000 নবীর সরদার ছিলেন। ইয়া মুসা ইন্নী আসতাফাইতুকা বিলিসানাতি ওয়া বিকালামি। কোরআন শরীফে আল্লাহ বলে দিয়েছেন হে মুসা আমি তোমাকে সম্মান দান করেছি কিসের দ্বারা? আমি তোমার সাথে কথা বলেছি এবং আমি তোমাকে রাসূল বানিয়েছি। মুসা নবী কার সাথে কথা বলতেন? আল্লাহর সাথে। মুসা নবীর সম্মান আছে কিনা? সেই মুসা নবী পর্যন্ত দোয়া করেছেন রব্বি আরনি আনজুর ইলাইকা। হে রব, এই ঘটনা আপনারা জানেন কিনা? তারপর একটু রিমাইন্ডার জন্য বলছি, কি বলেছেন? হে রব তুমি আমাকে দেখা দাও, আমি তোমাকে দেখতে চাই। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলেছেন লাউ তারানি, তুমি কখনোই আমাকে দেখতে পারবে না। আর সেই জায়গায় আমাদের নূহ নবী যে আল্লাহকে দেখার জন্য দোয়া করে নাই, ঠিক কি না? আল্লাহ পাক নিজের ইচ্ছায়, স্ব ইচ্ছায় নূহ নবীজিকে দাওয়াত দিয়ে নিয়ে আল্লাহ পাক ইচ্ছাকৃতভাবে দয়াল নবীজির সাথে দেখা দিয়েছে। সুবহানাল্লাহ। তো নবী আর নবীর মধ্যে কেমন পার্থক্য, ঠিক কি না? আমাদের নূহ নবীজি অন্য কোন নবীর মতো হতে পারে না, পারে না। আমাদের নূহ নবীজি মেরাজে গিয়েছেন, আল্লাহর সাথে দেখা করেছেন। রাআইতু রাব্বি ফি আহসানি সূরাতি
فوضع كفها بين كتفي فوجدت برضها بين ثدي فعلمت ما في السماوات والارض মুসলিম শরীফের হাদিস। আমাদের দয়াল নবী নূরানী জবান মোবারক দিয়ে বলে দিয়েছেন, আমি মেরাজে গিয়ে স্বয়ং আল্লাহকে দেখেছি। সুবহানাল্লাহ। আমরা আল্লাহকে দেখি? আমরা কি আল্লাহকে দেখি? আমরা আল্লাহকে দেখি না, আমরা আল্লাহকে না দেখে বিশ্বাস করি। আর আমাদের নূর নবীজি দয়াল নবীজি স্বয়ং আল্লাহকে দেখেছেন। সুবহানাল্লাহ। এরপর নূর নবীজি কি বললেন? ফাওয়াদা'a কাফাহা বাইনা কাতাফাইয়া ফাওয়াজাদতু বারদাহা বাইনা তাদিয়া ফা'আলিমতু মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহ পাকের কুদরতি ডান হাত আমি নবীর দুই কাঁধের মাঝখানে রাখলেন। সুবহানাল্লাহ। ফা'আলিমতু মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ। এর ফলাফল কি হলো? আল্লাহ পাক কুদরতি ডান হাত আমি নবীর দুই কাঁধের মাঝখানে রাখার পর আমার কাছে ঠান্ডা মনে হলো। কি মনে হলো? ঠান্ডা মনে হলো। ফা'আলিমতু মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ। এবং তারপর আমি সাত আকাশ সাত জমিনের যত ইলম আছে, যত কিছু আছে, সবকিছু আমি নবী জেনে গিয়েছি। আমাদের নবীজি জানে কি না? এটা আহলুস সুন্নাত ওয়াল জামাতের আকীদা কি আমাদের নূর নবীজি জানে? আমাদের নূর নবীজি জানেন এমন কোনো কিছু? আলিমতু মা কানা ওয়া মা ইয়াকুন। জোরে বলেন সুবহানাল্লাহ। আলিমতু মা কানা ওয়া মা ইয়াকুন। মা কানা যা আগে হয়েছে, অতীতে হয়েছে, পাস্ট টাইম যা অতীতে হয়েছে, ওয়া মা ইয়াকুন ফিউচার যেগুলি ভবিষ্যতে হবে। নূর নবীজি বলে আমি সব জেনে গিয়েছি। যা অতীতে হয়েছে এবং ভবিষ্যতে হবে সব আমি নবী জেনে গিয়েছি। আমাদের নূর নবীজি যেমন মুসলিম শরীফের আরেকটা হাদিস শরীফ মনে পড়লো, নূর নবীজি নূরানী জবান মোবারক বলে দিয়েছেন, ইন্নাল্লাহা সাওয়ালিয়াল আরদ ফারাআইতু মাশারিকাহা ওয়া মাগরিবাহা। নূর নবীজি বলেছেন আল্লাহ পাক দুনিয়াকে মাশরিক থেকে মাগরিব পর্যন্ত, ছোট না বড়? আমরা দেখি 1 মাইল দূরে তো আমরা দেখি না, দিনের আলোতে দেখি না। মাশরিক থেকে মাগরিব নূর নবীজি বলেছেন আল্লাহ পাক দুনিয়াকে সংকুচিত করে আমি নবীর জন্য সংকুচিত করে দিয়েছেন। ফারাআইতু মাশারিকাহা ওয়া মাগরিবাহা। আমি পশ্চিম থেকে পূর্ব সবকিছু দেখে ফেলি। আমাদের কাছে দুনিয়াটা বিশাল, ঠিক কি না? মনে করেন একটা পিঁপড়া যদি আমাদের সামনে দিয়ে হেঁটে যায়, এটা কি আমাদের কাছে বিশাল? বিশাল না, এটা ছোট্ট একটা জিনিস আমাদের কাছে। তো বোঝানোর জন্য বলছি, নূর নবীজির কাছে পুরোটা পৃথিবী হাতের তালুর মতো। কিসের মতো? কথা বলেন, কিসের মতো? হাতের তালুর ভিতরে যদি কিছু থাকে, দেখতে কোনো সমস্যা হয়? আমাদের কোনো প্রবলেম হয় না। এটা আমাদের হাতের তালুর মধ্যে, এটা আমাদের আয়ত্তের মধ্যে, ঠিক কি না? তো নূর নবীজি নূরানী জবান মোবারক বলে দিয়েছেন, ইন্নাল্লাহা সাওয়ালিয়াল আরদ ইন্নাল্লাহা রাফা'a লিদ-দুনিয়া ফাআনা আনজুরু ইলাইহা ওয়া ইলা মা হুয়া কাইনুন ফিহা ইলা ইয়াউমিল কিয়ামাতি কাআন্নামা আনজুরু ইলা কাফি হাযা। নূর নবীজি নূরানী জবান মোবারক বলে দিয়েছেন আল্লাহ পাক পুরোটা দুনিয়াকে আমি নবীর সামনে তুলে ধরেছেন। ইন্নাল্লাহা রাফা'a লিদ-দুনিয়া ফাআনা আনজুরু ইলাইহা ওয়া ইলা মা হুয়া কাইনুন ফিহা ইলা ইয়াউমিল কিয়ামা। আমি দুনিয়ার দিকে নজর দিলাম। যারা বলেন না সুবহানাল্লাহ। দুনিয়ার দিকে কি দিলাম? নজর দিলাম। আমাদের কাছে দুনিয়াটা অনেক বড়, কিন্তু দয়াল নবীজির কাছে দুনিয়াটা বড় না। তো দয়াল নবীজি কি বললেন? এবং দুনিয়াতে কিয়ামত পর্যন্ত কি হবে না হবে সব নবী আমি দেখতেছি এবং দেখতে থাকব। মা হুয়া কাইনুন ফিহা ইলা ইয়াউমিল কিয়ামা। কিয়ামত পর্যন্ত যা কিছু হবে না হবে সব আমি নবী দেখতে থাকব। কাআন্নামা আনজুরু ইলা কাফি হাযা। এরপর নবীজি বললেন, হে সাহাবারা তোমরা জানো আমি কিভাবে দেখতে পাচ্ছি দুনিয়াটাকে? পুরোটা দুনিয়াকে আমি কিভাবে দেখতে পাচ্ছি? আমার হাতের তালুকে আমি যেভাবে দেখতে পাচ্ছি পুরোটা দুনিয়াকে আমি সেভাবে দেখতে পাচ্ছি। সুবহানাল্লাহ। হাতের তালু দেখতে আমাদের কষ্ট হয় না? এই পুরোটা হাতের তালুর মধ্যে যেভাবে দেখতে কোনো কষ্ট হয় না। নবীজি বলেছেন পুরোটা দুনিয়া আমি হাতের তালুর মধ্যের মতো দেখতে পাচ্ছি। তো নূর নবীজি দেখেন এমন কোনো কিছু নাই। নূর নবীজি মেরাজে গিয়ে জান্নাত দেখেছেন, জাহান্নাম দেখেছেন। আমরা জান্নাত জাহান্নাম দেখেছি? কথা বলেন, দেখেছি? আজীবন জান্নাত জাহান্নামের কথা শুনেছি, কখনো দেখি নাই। নূর নবীজি নূরানী জবান মোবারক বলে দিয়েছেন, বুখারী শরীফের হাদিস, ইত্তালা'তু ফিল জান্নাহ ফারাআইতু আকসারা আহলিহাল ফুকারা। জোরে বলেন সুবহানাল্লাহ। নূর নবীজি নূরানী জবান মোবারক বলে দিয়েছেন আমি জান্নাতে গেলাম ভিজিট করার জন্য। কোথায়? কি করার জন্য? ভিজিট করার জন্য, পরিদর্শন করার জন্য আমি জান্নাতে গেলাম। বুখারী শরীফের হাদিস। গিয়ে দেখলাম ফারাআইতু আকসারা আহলিহাল ফুকারা। গিয়ে দেখলাম অধিকাংশ জান্নাতেই হলো গরিব মানুষ। কি মানুষ? গরিব মানুষ। গরিব মানুষ। আমরা তো গরিবদেরকে পাত্তা দিই না। গরিবদেরকে পাত্তা দিই আমরা। পাত্তা দিই কাদেরকে? যাদের টাকা বেশি, ঠিক
কিনা? আমরা পাত্তা দিই, গুরুত্ব দিই কাকে বেশি? যার পাওয়ার বেশি, ক্ষমতা বেশি, ঠিক কিনা? আমরা গুরুত্ব দিই কাকে বেশি? যার দাপট বেশি, পপুলারিটি বেশি, যে বেশি ফেমাস, তাকে আমরা বেশি দাম দেই। আমাদের সম্মান দেওয়ার আমরা জাজ করি টাকা দিয়ে, পাওয়ার দিয়ে, পপুলারিটি দিয়ে, এসব দিয়ে, ঠিক কিনা? ক্ষমতা দিয়ে। কিন্তু আল্লাহর কাছে আল্লাহ কি দিয়ে জাজ করে? টাকা দিয়েও করে না, পাওয়ার দিয়েও করে না, পপুলারিটি দিয়েও করে না। আল্লাহ পাক জাজ করেন ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, জোরে বলেন সুবহানাল্লাহ। কোরআন শরীফ আল্লাহ পাক বলে দিয়েছেন, যার টাকা বেশি তোমাদের কাছে তার সম্মান বেশি, যার পাওয়ার বেশি তোমাদের তার সম্মান তোমাদের কাছে বেশি, বা যার পপুলারিটি বেশি তার সম্মান তোমাদের কাছে বেশি। কিন্তু আমার কাছে সম্মানিত হলো ওই ব্যক্তি যে ব্যক্তি আমি আল্লাহকে যত বেশি ভয় করবে তার সম্মান তত বেশি। তাহলে আল্লাহর কাছে সম্মানিত হওয়ার ক্রাইটেরিয়া কি, মানদণ্ড কি? যে যত বেশি আল্লাহকে ভয় করবে, যে যত বেশি মুত্তাকি হবে। কি হবে? মুত্তাকি ইসমে ফাইল বাবে ইফাউল থেকে, বাবে ইফাউল থেকে ইসমে ফাইল ইসিগা মুত্তাকি। যে ব্যক্তি আল্লাহকে ভয় করে তাকে কি বলা হয়? মুত্তাকি বলা হয়। আল্লাহু ইউহিব্বুল মুত্তাকিন, যারা মুত্তাকি, যারা আল্লাহকে ভয় করে তাদেরকে আল্লাহ পাক বলেছেন আমি আল্লাহ তাদেরকে ভালোবাসি, এবং তার সম্মান আমি আল্লাহর কাছে তত বেশি। তাহলে আমরা আল্লাহকে ভয় করতে চাই কিনা? আমরা যত বেশি আল্লাহকে ভয় করব আল্লাহর কাছে আমাদের সম্মান তত বাড়বে। সেজন্য আমরা আল্লাহকে ভয় করতে চাই কিনা? মুখে বলি আল্লাহকে ভয় করি, সুদ খেলাম, বুঝা গেল আমার ভিতরে আল্লাহর ভয় নাই। মুখে বলি আল্লাহকে ভয় করি, ঘুষ খাই, বুঝা গেল আমার ভিতরে আল্লাহর ভয় নাই। মুখে বলি আল্লাহকে ভয় করি, চুরি করি, বুঝা গেল আমার ভিতরে আল্লাহর ভয় নাই। মুখে বলি আল্লাহকে ভয় করি, মদ গাঁজা ফেন্সিডিল খাই, বুঝা গেল আমার ভিতরে আল্লাহর ভয় নাই। মুখে বলি আল্লাহকে ভয় করি, মদ গাঁজা ফেন্সিডিলের ব্যবসা করি, বুঝা গেল আমার ভিতরে আল্লাহর ভয় নাই। মুখে মুখে ভাইয়ের আমার, এই যে আমরা এখানে মানুষ আছি, যাকে জিজ্ঞেস করবেন সেই বলবে কি আল্লাহকে ভয় করি। আমাকে জিজ্ঞেস করলে আমি কি বলবো? আল্লাহকে ভয় করি। আপনাদেরকে যদি জনে জনে জিজ্ঞেস করা হয় কি বলবেন? ভয় করি। কিন্তু 5 ওয়াক্ত নামাজ পড়ি না। এই হলো আমাদের নমুনা, এই হলো আমাদের অবস্থা, ঠিক কি না? এই মুখের দাবিতে কোনো কাজে আসবে না। এই জন্য কোরআন আল্লাহ পাক বলে দিয়েছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, জোরে বলেন সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ জানতেন যে আমরা মুখে মুখে বলবো আল্লাহকে ভয় করি, আমরা মুখে মুখে বলি নবীজিকে ভালোবাসি, কিন্তু নবীজির আদর্শ পালন করি না। এই মুখের দাবির কোনো লাভ নাই। এই দাবিটা হাস্যকর। এই দাবিটা কি? হাস্যকর। তো আপনি আল্লাহকে ভয় করছেন কিনা সেটা প্রমাণ হবে আপনার কাজের দ্বারা। কিসের দ্বারা? আপনি যদি আল্লাহ পাক সিম্পল 2 লাইনে যদি বলা যায়, তাহলে এইভাবে বলা যায় যে আল্লাহ পাক যে জিনিসগুলো কোরআনে এবং কোরআনে করতে বলেছেন, আমরা যদি সেই জিনিসগুলো আমল করতে পারি, সেই জিনিসগুলো যদি আমল করতে পারি, এবং কোরআনে আল্লাহ পাক যে জিনিসগুলোকে করতে নিষেধ করেছেন, হারাম করেছেন, ওই কাজগুলোকে যদি আমরা অ্যাভয়েড করতে পারি, তাহলেই বোঝা যাবে যে আসলেই আমরা আল্লাহকে ভয় করি, ঠিক কিনা? আল্লাহর ভয় আমাদের ভিতরে আছে কিনা সেটা আমরা কিভাবে বুঝবো? যখন দেখবো যে আল্লাহ যা যা করতে বলেছে তা তা যদি আমরা করতে পারি, আর আল্লাহ আমাদেরকে যা যা করতে নিষেধ করেছেন তা তা যদি আমরা বর্জন করতে পারি, তাহলে বোঝা গেল যে আল্লাহর ভয় আমাদের ভিতরে আছে। এজন্য আল্লাহ পাক বলে দিয়েছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ হাক্কা তুকাতিহি, আল্লাহ পাক বলে দিয়েছেন হে ঈমানদারগণ তোমরা আল্লাহকে পরিপূর্ণভাবে ভয় করো। হাক্কা তুকাতিহি, আপনার মাফুলে মতলব হাক্কা তুকাতিহি, তোমরা আল্লাহকে পরিপূর্ণভাবে ভয় করো। নামের ভয় করো না, কাজের ভয় করো, মুখে মুখে ভয় করো না, আসলে প্রকৃতভাবে তোমরা আল্লাহকে ভয় করো। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, এবং পরিপূর্ণ মুসলমান না হয়ে তোমরা মৃত্যুবরণ করবে না। পরিপূর্ণ মুসলমান, আমরা তো নামে মুসলমান, আমরা যারা আছি সবাইকে জিজ্ঞেস করলে কি বলবে? মুসলমান। মুসলমান হতে হলে ইসলামে যা যা আছে সব পালন করতে হবে, ঠিক কিনা? আমরা যেটা ভালো লাগে সেটা কি করি? পালন করি। মাহফিলে আসতে ভালো লাগছে, আসলাম, কিন্তু যখন সুদ খাই তখন আবার সুদের সময় কি খাই? সুদ খাই। তখন আমরা ইসলামকে কি করি না? পালন করি না। আমরা ইচ্ছা মতো পালন। এই জন্য আল্লাহ বলে দিয়েছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফি সিলমি
কাফা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু ফিস-সিলমি কাফা। আমরা কিছু মানি, কিছু মানি না, কিছু মানি, কিছু মানি না। জানি সুদ খাওয়া হারাম, এরপরও সুদ খাই। জানি ঘুষ খাওয়া হারাম, এরপরও ঘুষ খাই। জানি গীবত করলে গুনাহ, এরপরও গীবত করি। জানি পরের হক খাওয়া খারাপ, তারপরে পরের হক নষ্ট করি। জানি জিনা করা হারাম, তারপরেও কি করি? জিনা করি কি না? জানি চুরি ডাকাতি করা খারাপ, তারপরে চুরি ডাকাতি করি। তো এই জন্য আমরা কিছু মানি, কিছু মানি না। এটাই আল্লাহ পাক বলে দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু ফিস-সিলমি কাফা। হে ইমানদারগণ, তোমরা পরিপূর্ণভাবে ইসলাম ধর্মে প্রবেশ করো। আল্লাহ পাক যা যা হালাল করেছেন তা তোমরা পালন করো, আর আল্লাহ পাক যা যা হারাম করে দিয়েছেন ওই জিনিসগুলোকে তোমরা বর্জন করো। তাহলে আমরা সেগুলো আমল করতে চাই কিনা? কথা বলেন, চাই কিনা? অনেক টাকা পয়সা খরচ করার বিনিময়ে, অনেক কষ্টের বিনিময়ে, অনেক টাকা পয়সা খরচ করার বিনিময়ে আজকের মাহফিল সাজানো হয়েছে, ঠিক কিনা? আমি কয়েক মিনিটের মধ্যে শেষ করে দিচ্ছি। আজকের এই মাহফিলটা সার্থক হবে যদি আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ি। আজকের এই মাহফিলটা সার্থক হবে যদি আমরা মা বাবার খেদমত করি। আজকের এই মাহফিলটা সার্থক হবে